নমস্কার, আমি একদম অন্নপূর্ণা যোজনা ভিডিও নিয়ে চলে এসেছি এবং এক্ষেত্রে আজকে কমেন্টের মাধ্যমে আপনাদের কাছে কিছু অ্যান্সার আমি দিচ্ছি। সেটা হচ্ছে, মা বোনেরা আমাকে অনেকেই মেসেজ করছেন এবং বলছেন আমরা এই পজিশনে বসে আছি, আমাদের কি কি করণীয় সেটা আপনি একটু প্লিজ আমাদেরকে হেল্প করুন। এবং আমি প্রত্যেক কমেন্টে হয়তো রিপ্লাই দিতে পারি না, যার জন্য আপনাদের কাছে আমি সরি চেয়ে নিচ্ছি। এবং এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্স, যারা যারা কমেন্ট করেছেন এবং যারা এই কমেন্টের মধ্যে পড়ছেন বা এই মেসেজের যারা যারা ওই অবস্থার মধ্যে রয়েছেন, তারা কিন্তু ক্লিয়ার হতে পারবেন যে একজনের প্রবলেমটা যদি আপনাদের ওই রকমই একই রকম প্রবলেম হয়ে থাকে, তাহলে আপনাদের মা বোনেরা সমস্ত কিছু জানতে পেরে যাবেন আজকের ভিডিওর মাধ্যমে। এবং এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে, পেজটা ফলো করবেন দিদি, লাইক কমেন্ট, আপনাদের সুবিধা অসুবিধা কমেন্ট বক্সে জানাবেন এবং এটা শেয়ার করে দেবেন প্রত্যেক বাংলা মাদের জন্য, বোনেদের জন্য। তো আজকের ভিডিওটা আমি এই কারণে তুলে ধরেছি যে প্রত্যেক মা বোনেরা একই রকম বলে আসছেন। কেউ বলছে আমি সাবমিটেড, কেউ বলছেন আমরা মোটামুটি এই অবস্থার মধ্যে রয়েছি। তো সেই অবস্থাটা কি রয়েছেন তাদের স্ট্যাটাসে তারা দেখতে পাচ্ছেন। কেউ বলছে আমার অ্যাপ্রুভ দেখাচ্ছে, দিদি আমি পাবো কি না। কেউ বলছেন আমার মোটামুটি এখন আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, আমি পাবো কি না। তো আপনাদেরকে সকলকে আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চাই যে যারা যারা অ্যাপ্রুভ হয়ে আছেন 100% আপনারা জেনে রাখুন, আপনারা পাচ্ছেন বা পাবেন। আগস্টের মধ্যে সমস্ত টাকা সরকার কিন্তু ক্লিয়ার করবে এবং যারা আন্ডার ইনকোয়ারিতে আছেন তারাও কিন্তু পাবেন। সেটা হয়তো কেউ আগে কেউ পরে। আবার আমি একই কথা আপনাদের কাছে রিপিট করছি, সেটা হচ্ছে আপনারা টেনশন করবেন না, টেনশন মুক্ত থাকুন। আর যারা যারা এখন অবধি মানে আন্ডার প্রসেস বা আন্ডার ইনকোয়ারিতে আছেন, তাদেরকে আমি বলবো যে আপনারাও টাকা পাবেন শীঘ্রই মধ্যে, আপনাদের ওটা অ্যাপ্রুভ দেখাবে। স্ট্যাটাসটা বারবার চেক করুন। এবং আবারও আমি রিপিট করছি, সেটা হচ্ছে ব্যাংকে কিন্তু আপনাদেরকে একবার যেতে হবে। ব্যাংকে গিয়ে আপনারা দেখুন আপনাদের বইটা আপডেট আছে কি না, বা আপনাদের আধার লিঙ্কের সঙ্গে যে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছেন সেটা কোনো প্রবলেম হয়ে বসে আছে কি না, বা কেওয়াইসি জমা দিয়েছেন কি না। কারণ এখন ব্যাংকে নানা রকম নিয়ম হয়ে গেছে, যে ক্ষেত্রে অনেক টাকাও কিন্তু ঢুকছে না এবং অনেকের মা বোনেরা জানতেও পারছেন না যে আমাদের টাকা ঢুকেছে। শুধু তারা টেনশন করছেন বা তারা আশা হারাচ্ছেন সরকারের প্রতি। তা আমি এই কারণে এই ভিডিওটা তুলে ধরেছি। এবং একজন আমাকে বোন লিখছেন যে দিদি আমার শ্বশুর পেনশন পান, আমি গৃহবধূ, তো আমি কি পাবো না? নিশ্চয়ই পাবেন, আপনি তো আর কিছু করছেন না। আপনি যদি হাউসওয়াইফ হন এবং আপনি বেকার মহিলা হন, তাহলে নিশ্চয়ই আপনি এই যোজনায় 3000 টাকা পাবেন। তবে কিছু কিছু নিয়ম তারা সরকার পাল্টাচ্ছেন এবং কিছু সহজ নিয়ম কিছু হয়তো আপনাদের কাছে কঠিন লাগছে। সেই কারণে বলে রাখি যে ফর্ম যারা যারা সুবিধা অসুবিধার মধ্যে রয়েছেন, যারা জানতেও পারছেন না যে আমরা কি করব, চারিদিকে সোশ্যাল মিডিয়াতে নানা রকম ভিডিও দেখছেন আর আপনারা বিভ্রান্ত হচ্ছেন যে আমাদের করণীয় কী, কোথায় যাব, কি করব। আমাকে আরও একজন বোন আমাকে মেসেজ করেছেন, দিদি আমি ভিডিও অফিসে গেছিলাম এবং ওখানে গিয়ে জানতে পারি আমার অ্যাপ্রুভ। তো খুব ভালো কথা, গুড নিউজ। আপনি যখন জানতে পেরেছেন যে আপনার অ্যাপ্রুভ, তাহলে কিন্তু আপনি টাকা পাবেন। তার মানে বুঝতেই পারছেন যে সরকার সবাইকেই দেবেন এবং যোগ্য মহিলারা পাবেন। সেক্ষেত্রে আপনাদেরকে একটুখানি ধৈর্য ধরতে হবে। আর অযথা গুজবে কান না দিয়ে আপনারা টেনশন মুক্ত থাকুন, এটাই হচ্ছে মেন পয়েন্ট। অনেকে টেনশন করতে করতে, আমি কালকেই শুনলাম যে একজন গ্রাম পঞ্চায়েতে রোদের মধ্যে কালকে গিয়েছিলেন এবং খুব অসুস্থ হয়ে পড়েছেন এবং ওখানে অনেক লোকজন দাঁড়িয়ে গেছিলো, ওনাকে হসপিটালে দেওয়া হয়েছে। তারপরে বুঝতেই পারছেন আপনারা অতিরিক্ত টেনশন করছেন, এক্ষেত্রে কিন্তু আপনাদেরই শরীর খারাপ হবে। তাই দুশ্চিন্তা একদম করবেন না। যারা যারা আগে ফর্ম ফিল আপ করেছেন তারা প্রত্যেকেই টাকা পাবেন এবং যাদের আন্ডার এনকোয়ারি, আন্ডার প্রসেস বা অ্যাপ্রুভ দেখাচ্ছে, তারা তো 100% আপনারা টাকা পাচ্ছেন। তাই এর মধ্যে আপনাদের কোনো রকম টেনশনের কারণ নেই, আপনারা নিশ্চিন্তে থাকুন। দিদি এটুকুই বলতে চাই আপনাদেরকে। আপনাদের জন্য আমি ভিডিও তুলে ধরি, প্রত্যেক ভিডিওতে কিন্তু আমি মা বোনেদের জন্য আছি, মা বোনের জন্য থাকবো। এবং সরকারের মাধ্যমে নিউ যে আপডেটগুলো আমার কাছে আসে আপনাদের কাছে আমি তুলে ধরি। তাই আরেকটা কথাও বলে রাখি, যদি আপনাদের মনে হয় যে আমরা
এখনও যাদের যাদের ধরুন টাকা পাওয়া মানে পাননি, তাদেরকে একটা সরকার মানে বলেছেন, সেটা কি না আপনারা লিখিতভাবে পঞ্চায়েত অফিসে গিয়ে একটা অ্যাপ্লিকেশন জমা দিন এবং আপনার নাম, আপনার অ্যাড্রেস, আপনার স্বামীর নাম, আপনার গার্জেনের নাম, সমস্ত কিছু দিয়ে আপনারা একটা ফর্ম ফিল আপ করে বা আপনারা অ্যাপ্লিকেশন লিখে ওর সাথে দিয়ে আপনারা ওটাকে গ্রাম পঞ্চায়েতে জমা দিন বা আশা কর্মীদিকে জমা দিন। তাহলে কিন্তু ওনারা জানতে পারবেন যে আপনার প্রবলেমটা কী এবং আপনি টাকা পাননি। তাহলে হয়তো দ্রুত তারা ব্যবস্থা নেবেন। সরকার এও কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে যারা এখনও ওনারা বলছেন যে যারা যারা পাননি প্লিজ আমাদেরকে জানান, আমরা ঠিক মতো বুঝতে পারছি না, কারণ আগের সরকারের অনেক কিছু আপডেটগুলো হয়নি এবং তারা এখনও লক্ষ্মী ভাণ্ডার যারা নিয়েছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক কিছু জানা যাচ্ছে না। তাই সরকার বলেই দিয়েছেন যারা যারা পাচ্ছেন না বা পাননি তারা কিন্তু লিখিতভাবে সরকারের কাছে জমা দিন আপনাদের সুবিধা অসুবিধার কথা এবং ঠিকঠাক অ্যাড্রেস দেবেন, ঠিকঠাক ডকুমেন্টস দিয়ে আপনারা জমা দিন। তাহলে কিন্তু আপনাদের টাকা অতি শীঘ্রই এই আগস্টের মধ্যে কিন্তু টাকা ঢুকে যাবে। আজকে এইটুকুই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমি পরের আপডেট নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। টাটা।